এক একটা করে দুর্যোগ আসে আর নদী তীরবর্তী মানুষগুলো আতঙ্কে থাকেন নদী বাঁধ ভাঙার আশঙ্কায়। আর এই রেমালের প্রভাবে অতি বর্ষণে হিঙ্গলগঞ্জে 6টি নদী বাঁধের একেবারে বিহাল দশা। রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌরেশ্বর নদীর বাঁধকে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, প্লাস্টিক দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা গ্রামবাসীদের। ত্রিপল নেই, অভিযোগ উঠে আসছে পঞ্চায়েতের বিরুদ্ধে। হিঙ্গলগঞ্জের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌরেশ্বর নদীর বাঁধকে প্লাস্টিক দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করছেন গ্রামবাসীরা, কারণ সেখানে ত্রিপল পাওয়া যাচ্ছে না। পঞ্চায়েতের বিরুদ্ধে এই ক্ষোভ উগরে দিচ্ছেন গ্রামবাসীরা। হিঙ্গলগঞ্জ ব্লকের সর্বত্র নদীবাঁধের বেহাল দশা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌরেশ্বর নদীর তীরে রূপমারি বাজার এলাকায়, এবং গৌরেশ্বর নদীর বাঁধ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে গতকাল থেকে প্রবল বর্ষণ হচ্ছে এই রূপমারি বাজার এলাকায়, আর তার জেরে দুর্বল নদীবাঁধ। আর তাতে আমরা দেখতে পাচ্ছি নদীবাঁধ দুর্বল, এবং প্লাস্টিক দিয়ে কোনোরকমভাবে বাঁধকে রক্ষা করার চেষ্টা হচ্ছে, কিন্তু সর্বত্র প্লাস্টিক দেওয়া সম্ভব হয়নি। যেটা গ্রাম পঞ্চায়েত সূত্রে জানানো হচ্ছে যে পর্যাপ্ত প্লাস্টিক নেই, কিন্তু যেভাবে প্লাস্টিক দিয়ে বাঁধকে রক্ষা করার চেষ্টা হচ্ছে তাতে দুর্যোগ আরও বাড়লে কতটা বাঁধ রক্ষা করা যাবে সে নিয়ে একটা বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। বাঁধের অবস্থা খুব একটা ভালো না। এই ঝড়ের কাল রাত্রে যে ঝড় হয়েছিল তার কারণে এই দিকটা অনেকটাই ক্ষতি। এমনি আগের বছর ঝড়ে ক্ষতি তো হয়ে আছে, এখনও মানুষ সেই ইয়েটা এখন ঠিক করে উঠতে পারেনি গুছিয়ে। তারপরে আবার এবছর এই ঝড়ে এদিকে বাঁধে রাত জেগে অনেকটা কাজ করেছে মানুষজন, করে এটাকে টিকিয়ে রেখেছে। এখন তো এই দুপুর থেকে তো শুরু হলো, সকালের দিকে একটু কম ছিল, এখন আবার এই শুরু হলো। এখন দেখা যাক কি হয়। হ্যাঁ, ভয় তো লাগছে অবশ্যই। রেমালের প্রভাবে অতি বর্ষণ চলছে হিঙ্গলগঞ্জ ব্লকে। আর হিঙ্গলগঞ্জ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েত এলাকার 6টি জায়গায় নদী বাঁধে ফাটল দেখা দিয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি গ্রাম পঞ্চায়েত অফিসে। সেখানে যে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণে প্লাস্টিকের ত্রিপল দেওয়া হয়নি, তার ফলে নদী বাঁধ রক্ষা করা যাচ্ছে না। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূলের উপপ্রধান তপন মণ্ডল। এই মুহূর্তে আমরা কোনো রকমভাবে পঞ্চায়েতের উদ্যোগে কিছু বস্তা, যেটা মাটি ভরে রাস্তার উপর দিয়ে একটু হাইটটা করে রাখার জন্যে সেই চেষ্টা করছি। কিন্তু ত্রিপলটা দেওয়ার সুবিধা হলো, যেহেতু বাইরের জলটা নদীর জলটা অনেক হাই, গর্তটা থাকে বাঁধের উপরের সাইডে। আমরা যদি ওই বাইরের সাইডটা নদীর সাইডটা রিভার সাইডটা যদি আমরা পেপার দিয়ে গার্ড করে দিতে পারি, তাহলে কিন্তু হঠাৎ মাত্র জল ঢোকার সম্ভাবনা খুব কম। তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের স্বীকারোক্তি হচ্ছে প্রশাসনের তরফ থেকে তিনি পর্যাপ্ত প্লাস্টিকের ত্রিপলও পাচ্ছেন না। তার ফলে প্রশ্ন হচ্ছে এই দুর্যোগের মধ্যে গ্রামবাসীদের সুরক্ষা কে দেবে? ক্যামেরায় স্বপন মজুমদারের সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।